167 ভোট বেশি পেয়ে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পেয়েছেন 255 ভোট আর বিরোধী দলের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পেয়েছেন 88 ভোট। ভোট দেননি 6 সংসদ সদস্য। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। দেশের 23তম রাষ্ট্রপতি পেল বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 167 ভোট বেশি পেয়ে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। ঘোষণার সাথে সাথেই লাল গোলাপ দিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোটের ফল ঘোষণার পর প্রধান নির্বাচনী কর্তা সিইসি বলেন, এই ভোটে কারো কোনো অভিযোগ আসেনি। সুষ্ঠু পরিবেশে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে নির্বাচন। ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংসদ বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও জানান অভিনন্দন। তারা বলেন, শপথ গ্রহণের পর থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমন প্রত্যাশা জনগণের। আমরা আশা করি উনি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকেই একজন নিরপেক্ষ ব্যক্তিতে রূপান্তরিত হবেন এবং উনি কোনো দলের পক্ষে কাজ করবেন না। উনি দেশের পক্ষে, জনগণের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। এটা জনগণের প্রত্যাশা প্রেসিডেন্টের কাছে এবং এটা আমাদেরও প্রত্যাশা। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন 349 জন সংসদ সদস্য। এর মধ্যে 6 জন ভোট দেননি। 3 জন আমাদের দল থেকে ভোট দিতে পারেননি, আর একজন ইসলামী ঐক্যজোট থেকে, ইসলামী আন্দোলন থেকে বা ইসলামী ঐক্যজোট কোনো একজন আব্দুল হান্নান সাহেব, উনি খেলাফত মজলিস, উনি ভোট দিতে পারেননি। আর একজন হলেন রুমিন ফারহানা, তিনি ভোট দেননি। আরেকজন হল স্বতন্ত্র, আর হল নজরুল ইসলাম গাজী, তিনি ভোট দেননি। ফলাফল ঘোষণার পর এই নির্বাচনের ভোটাররা জানান প্রতিক্রিয়া। আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করলাম, কিন্তু ভোটারটাকে আমরা মনে করি যে জুলাই সনদে যেভাবে বলা হয়েছিল, এখন রাষ্ট্রপতির ক্ষমতা কাঠামো কিন্তু এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি। এখন সরকার সেটা কতটুকু চেঞ্জ করবে, সেই পরিবর্তনটাকে তারা অ্যাকসেপ্ট করবে কিনা, সেটা নিয়েও একটা ধোঁয়াশা আছে। আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনে দেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে মির্জা ফখরুল ইসলামকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। আল আমিরা কহন, যমুনা নিউজ, ঢাকা।